তাহলে কেন আমরা বলবো রাম লক্ষ্মণ? রামায়ণ মহাভারত কাল্পনিক গ্রন্থ, চৈতন্য চরিতামৃত কেন মিথ্যা? উপস্থিত, এই যে রাম মন্দির আমাদের উদ্বোধনে হয়ে গেল, আপনাদের কেমন হয় জানি না, কিন্তু আমি যখন ওই রামচন্দ্রের চোখের দিকে যখন তাকাই, মনে করি যেন মানে জীবন্ত মানুষ, যেন জীবন্ত লাগে আমার কাছে, জীবন্ত হয়েই বাবা দাঁড়িয়ে আছে। তাই গৌর হরি বল হরি বল। দেখতে তারে পাইনি আমি, দেখতে তারে পাইনি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। দেখতে দেখতে তারে পাইনি আমি, দেখতে তারে পাইনি। বাহির পানে আমি, বাহির পানে চোখ মেলেছি আমি, বাহির পানে চোখ মেলেছি, ভিতরে পানে চাই আমার হৃদয় মাঝে লুকিয়েছিল, দেখতে তারে পাইনি আমি, দেখতে তারে পাইনি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আপনাদের কি মনে হয় জানি না, কিন্তু আমি যখন চোখের দিকে তাকাই ভগবান রামচন্দ্রে, তখন মনে হয় যেন জীবন্ত মানুষ, জীবন্ত মানুষ হয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক ভক্তমণ্ডলী, বাবা ও মায়েরা, ছোট মুখে বড় কথা বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের চরণে আমাকে নিজের ছেলে বলে মার্জনা করবে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, সেই বড় বড় কীর্তনিয়াদের চরণে আমার একান্ত অনুরোধ, আপনারা সবকিছু বলুন, কোনো অসুবিধা নেই। বর্তমান যুগে পুত্রের ব্যবহার, পিতা মাতাকে না দেখাশোনা করা, এইগুলো নিয়ে অন্তত বলুন। আপনি কেন, আপনারা কেন শাস্ত্র নিন্দা, গুরু নিন্দা, শাস্ত্রের অপব্যবহার, শাস্ত্র মিথ্যা, ভগবানকে নিয়ে আবোল তাবোল মন্তব্য করছেন? আবোল তাবোল মন্তব্য আপনারা করবেন না। আমরা তো সনাতনী মানুষ, তারা তো আমাদের ভগবান, কেন আমরা আবোল তাবোল করব? আর কেনই বলি বা আমরা বিভিন্ন পাপ কর্মকে আমাদের জীবনে দরিভূত করব? তো ভক্তমণ্ডলী, বাবা ও মায়েরা, তো যাই হোক, আমি ছোট মুখে বড় কথা বললাম, নিজেই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। তো উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমার গৌরহরিকে দেখিলে কি মনে হয়, আপনাদের কি মনে হয় জানি না, কিন্তু আমার কি মনে হয় জানে, আমার মনে হয় এ যে গোরা নয়, গোরা নয়, গোরা নয়, গোরা গোরা নয়, গোরা নয়, গোরা না, গোরা না, দেখলে আমার এই মনে হয় গোরা নয়, গোরা নয়, দেখলে আমার এই মনে হয় গোরা নয়, গোরা ওই দেখলে আমার এই মনে হয় গোরা নয়, গোরা নয়, দেখলে আমার এই মনে হয় গোরা না, গোরা না। বৃন্দাবনে ননি চোরা গোরা নয়, গোরা নয়, ও যে বৃন্দাবনে নদী চোরা গোরা নয়, গোরা নয়,
ভক্তমণ্ডলী বাবা মায়েরা, আমার গৌরহরিকে দেখিলে কি মনে হয় জানেন? সে যে বৃন্দাবনের কানু, বৃন্দাবনের কানো, বৃন্দাবনের কানু, বৃন্দাবনের কানো, দেখিলে আমার এই মনে হয় বৃন্দাবনের কানু। যদি গেলে আমার এই মনে হয় বৃন্দাবনের কানো। ভাইরা, পদকর্তা আরো এক পাশে দাঁড়িয়ে বলছি কি জানেন? বলছি সেই তো এসেছে, বলে সেই তো এসেছে, সেই তো এসেছে এই বৃন্দাবনের বনমালী সেই তো এসেছে, বৃন্দাবনের বনমালী সেই তো এসেছে, বংশ বংশ ধ্বংসকারী সেই তো এসেছে, বংশ ধ্বংসকারী সেই তো এসেছে, গোপী মনোহরণকারী সেই তো এসেছে, গোপী মনোহরণকারী সেই তো এসেছে। বলে আসবে না কেন বা, আসবে না কেন গা, বলে আসবে না কেন বা, আসবে না কেন গা, আমার ঠাকুর আর দেখে নাই আসবে না কেন বা, আসবে না কেন গা, আমার ঠাকুর আর দেখে নাই আসবে না কেন বা, আসবে না কেন গা, বলে যাবে এখনই এসেছে, আবে এখনই এসেছে, আকলা এসেছে, দুটো মিলে মিশে এক হয়ে এসেছে, মনা মিলে মিশে এক হয়ে এসেছে, বলে দুটো মিলে মিশে এক হয়ে এসেছে, গুণতন মিলে মিশে এক হয়ে এসেছে, বলে তারাই তো ভজেছে, তারাই তো ভজেছে, তারাই তো ভজেছে, তারাই তো ভজেছে, নিরজনে বসে বসে তারাই তো ভজেছে, নিরজনে বসে বসে তারাই তো ভজেছে, বলে নিরজনে বসে বসে তারাই তো ভজেছে, নিরজনে বসে বসে তারাই তো ভজেছে। বলে আসবে না কেন বা, আসবে না কেন গা, আসবে না কেন বা, আসবে না কেন গা, এমন ঠাকুর আর দেখি নাই আসবে না কেন বা, ঠাকুর কেন বলে আসবে না কেন গা, বলে নবদ্বীপে এসেছে, নবদ্বীপে এসেছে, বলে নবদ্বীপে এসেছে, নবদ্বীপে এসেছে, শশী গর্ভ সিদ্ধ মাঝে নবদ্বীপে এসেছে, সতীমায়ের নবদ্বীপে এসেছে, গর্ভ শশী সিদ্ধ সিদ্ধ মাঝে নবদ্বীপে এসেছে, এলে রে হে, আমার 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 কৃষ্ণ পিয়ার বনবধুয়া সচিবাচার জুলাইয়া সেই বনমালী সেই তো এসেছে, বলে সেই তো এসেছে, সেই তো এসেছে, বলে নবদ্বীপে এসেছে, নবদ্বীপে এসেছে, বলে নবদ্বীপে এসেছে, তবে নবদ্বীপে এসেছে, বলে জগন্নাথ মৃত্যুর ঘরে নবদ্বীপে এসেছে, নবদ্বীপে এসেছে, বলে পাপি তাপি উদ্ধারিতে নবদ্বীপে এসেছে, ভাবি দাবি উদ্ধারিতে নবদ্বীপে এসেছে, বলে আসবে না কেন বা, আসবে না কেন গা, বলে আসবে না কেন বা, আসবে না কেন গা, বলে এমন দয়াল আর দেখি নাই আসবে না কেন বা, কেমন দয়াল দেখি নাই আসবে না কেন গা, বলে এমন ঠাকুর আর দেখি নাই আসবে না কেন বা, এমন ঠাকুর আর হবে না, আসবে না কেন গা, বলে মারে খেয়ে নাম বিলাই আসবে না কেন বা, বাবার বাড়ি দিলে আসবে না কেন গা, বলে মারে খেয়ে নাম বিলাই আসবে না কেন বা, নাম খেয়ে নাম মিলে আসবে না কেন গা, বলে পায়ে ধরা ঠাকুর আরে আসবে না কেন বা, পায়ে ধরে ঠাকুর আরে আসবে না কেন গা, বলে পায়ে ধরা ঠাকুর আরে আসবে না কেন, পায়ে ধরে ঠাকুর আরে আসবে না কেন গা, বলে জগাই মাতাই উদ্ধারকারী আসবে না কেন বা, জগে মাদায় উত্তর গাড়ি আসবে না কেন গা, বলে চাপান গোপাল উদ্ধারকারী আসবে না কেন বা, কপালে কপালে উদ্ধার গাড়ি আসবে না কেন গা, বলে লোক ঘিরার কৃপাকারী আসবে না কেন বা, যদি আমরা বাড়ি আসবে না কেন গা, বলে হরি বলে বলেছে, হরি বলে বলেছে, হরি বলে বলেছে, হরি বলে বলেছে, বলে হেমদণ্ডে বাবু তুলে হরি বলে বলেছে, হরি বল
তাই গৌর হরি বল হরি আসবে না কেন গা বলে আসবে না কেন বলে হরি বল বলো ভাই হরি বল বলো ভাই হরি বল বলো ভাই হরি বল বলো হরি নামে ছাড়া গতি নাই হরি বল বলো ভাই নাম ছাড়া গতি নাই হরি বল বলো বলে প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো ভাই প্রেমানন্দে হরি বলে বাবুরে বলো ভাই প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো ভাই প্রেমানন্দে বাবু তুলে হরি বলে বলো ভাই সবাই দুটিকে বাহু তুলে হরি বল বলো ভাই সবাই দুটি প্রেমায় বলে যাই রে লীলার বলে হারি হে বাহুবলি জলে লীলা বলে 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 আসবে না কেন আসবে না কেন উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ও আমার ভক্তিমতী মায়েরা সবাইকে বাড়ি বাড়ি দুটি বাহু তুলে হেমদন্ত বাহু তুলে হরিবোল গৌর হরিবোল বলতে বলছি কেন এই গৌর হরি কিন্তু এমনি এমনি আসেনি তাহলে কেমন করে এলেন কেই বাড়লে আর কেনই বাইরে এই কয়েকটি প্রশ্ন থেকে যায় বাবা এর উত্তর আমাদের সকলের জানা দরকার কি বাবা দরকার আছে তো অবশ্যই ওনাকে শ্রী অদ্বৈত তার্য অর্থাৎ অদ্বৈত আচার্য তিনি তিল তুলসী আর গঙ্গার জল দিয়ে আহ্বান করে এনেছেন কেন এনেছে না আমাদের মতো জ্ঞান অন্ধ পাপ অন্ধ কৃষ্ণ বহির মুখ ভোলা জীবের উদ্ধারের জন্য এই অদ্বৈত আচার্য কি বাবা এই অদ্বৈত আচার্য হলেন কমলাক্ষ পণ্ডিত ওনার পিতা ছিলেন কুবের আর মাতা ছিলেন নাভা দেবী আর ওনার গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরী ওই কমলাক্ষ পণ্ডিত একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন একজন কালো কুৎসিত কদাকার বিভৎস দীর্ঘকায়ী মানুষ তার স্কন্ধে একটি সুন্দরী রমণী আর তার পিছনে আছে একটি বয়স্ক বৃদ্ধা সেই বয়স্ক বৃদ্ধার গলায় দড়ি দিয়ে টানতে 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 নিয়ে যাচ্ছি তখন কমলাক্ষ পণ্ডিত ঘুমের ঘরে আর চিৎকার করে বলে উঠলেন কে তুমি বলো কে বলো কে তুমি কে কাজ করছো তুমি কে তখন কুৎসিত কদাকার বিভৎস দীর্ঘকায়ী মানুষটি হাসতে হাসতে বলে উঠলেন আমি কলি আমি কলি আমার স্কন্ধে যাকে দেখছো সে হলো আমার সুন্দর পত্নী আর যে বৃদ্ধা মানুষটির গলায় দড়ি দিয়ে আমি টানতে 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 নিয়ে যাচ্ছি সে হলো আমার বৃদ্ধা মা না 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 বলো না বলো না
ও গো কলি তুমি আমার কথা বলো না। সে হলো আমার বৃদ্ধা মা, আর এইভাবেই আমি রাজ্য শাসন করব। এই কলিযুগে বউ হবে আমার মাথার মণি, আর পিতা মাতা হবে পথের জঞ্জাল। আধার যাবি একাই আমি খুঁজি গো তোমার ধরে পা করে দিও গো ধরে পার করে নিও গো খুঁজি গো তোমার ধরে পার করে নিও গো দয়া ধরে পার করে নিও গো রাধা গমন মদন মোহন ও গিরিধারী অহনিশি দিবানিশি শুনি তোমার বাসরে দয়ামহা কেমন করে আর কি চলে যাবে এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? কমলাক্ষ পণ্ডিত বলছি, এই তোমার কেমন লীলা? আর কলি বলছে, তুমি যাকে আমার দেখছো সে আর কেউ না, আমার স্কন্ধে যাকে দেখছো সে হলো আমার স্ত্রী। আর যে বৃদ্ধা মানুষটির গলায় দড়ি দিয়ে আমি টানতে টানতে নিয়ে যাচ্ছি সে হলো আমার বৃদ্ধা মা। আর এইভাবেই আমি রাজ্য শাসন করব। এই কলিযুগে বউ হবে আমার মাথার মণি, আর পিতা মাতা হবে পথের জঞ্জাল। হঠাৎ ঘুম ভেঙে গেল, নয়ন হইতে বিগলিত অস্ত্র ধারা হইতে লাগল। আরে কাঁদতে কাঁদতে গুরুদেবের কাছে উপস্থিত হয়ে গুরুদেবকে জড়ায় ধরে বলছে, গুরুদেব, ও গো গুরুদেব, এই আজ আমি কি স্বপ্ন দেখলাম? তখন গুরুদেব মাধবেন্দ্রপুরী কমলাক্ষ পণ্ডিতকে সান্ত্বনা দিয়ে বলছে, কমলাক্ষ, তুমি শুধু এই স্বপ্ন দেখেছো তা না, তারপর আরো কিছু ঘটনা আছে। তারপরে আমি বলি শোনো, দাপরের এই অন্তিম কালে যখন মহাভারতের ধর্মযুদ্ধ শেষ হয়ে গেল, ভগবান এই পৃথিবী থেকে তার চরণ তুলে নিলে, তার কিছুদিন পরে হতে এই পৃথিবীর বুকে অমঙ্গলের ছায়া দেখা দিল। আজকাল দিনের বেলা শিকাল ডাকছে, রাত্রে বেলা কাক ডাকছে। ডাকছে না মা? আপনার দিকে ডাকে? আমাদের ওদিকে তো দিনের বেলা শিকাল ডাকে, আবার রাত্রে বেলাও কাক ডাকে। আর তবে শোনো,
তুমি যাকে দেখেছো সে আর কেউ নয়, সে হলো ধূর্তকলি। আর ওই ধূর্তকলির হাতে আছে 5টি লোভনীয় ধ্বংসকারী সম্পদ। কমলাক্ষ পণ্ডিত বলছি, গুরুদেব ওই 5টি সম্পদ কি কি? গুরুদেব মাধবেন্দ্রপুরী বলছে, যথা তাস, পাশা, সুরা, অবৈধ নারী, আর 5 হলো সম্পদ। 1, যেখানে তাস সেখানেই কলির বাস, যেখানে পাশা সেখানেই কলির বাসা, যেখানে সুরা সেখানে কলি আছে ভরা। আর 4 হলো এই কলিযুগে বিবাহ করা বউ হবে অবৈধ আর প্রেমিক হবে বৈধ। আর 5, পৃথিবীতে আছে যত সম্পদ কলির ছদ্মবেশী শয়তানরা করবে গ্রাস। এইভাবেই কলি রাজ্য শাসন করবে। আরো বলে শোনো, যেমন একটি কলসির জল 7টি ঘোড়ায় যেমন দেয়া যায়, কিন্তু 7টি ঘোড়ার জল কি একটি কলসি দেওয়া যেতে পারে? পারে না মা। জয় রাধে, সেই হলো মা। অর্থাৎ একটি মা 7টি সন্তানকে লালন পালন করতে পারবে, কিন্তু ওই 7টি সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও বাবা মাকে এক মুষ্টি অন্নের জন্য হাহাকার করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। গর্ভধারিণী মা গো, উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছি বাবা, বিজ্ঞানকে হাতে পেয়ে গেছি, প্লেনে করে আকাশে যেতে শিখেছি, চাঁদে যেতে শিখেছি, কিন্তু বাবা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও বাবা মাকে এক মুষ্টি অন্নের জন্য হাহাকার করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এবং আমরা মানবিক চেতনা হারায় ফেলেছি। তাই যে পিতা মাতার জন্য এই পৃথিবীর আলো দেখতে পেলাম, সেই পিতা মাতাকে প্রণাম করতে ভুলে গেছি, সেই পিতা মাতাকে দেখাশোনা করতে ভুলে গেছি। তবে হ্যাঁ বাবা, একটি জিনিস ভুলিনি, সেটি কি জানেন? শ্বশুর শাশুড়িকে দেখাশোনা করা। জয় রাধে। তবে শ্বশুর শাশুড়িকে দেখা অপরাধ নয়, তবে আগে পিতা মাতা, তারপর অপর কেউ। তবে রাগ করলে হবে না বাবা, আমি আগেই বলেছি কলি রাজত্ব করছে। তো বাবা, ছেলেরা যদি শ্বশুর শাশুড়িকে না দেখাশোনা করে, এদিকে বাড়িতে বউ মারাবার মতো আছে। তো যাই হোক, তো বাবা আমরা আর কি করি বাবা, না আমাদের বাড়িতে একটি গুরুদেব হলে সেই গুরুদেবকে পা ধুয়ে আমরা অনেকেই জল খাই, কিন্তু যে পিতা মাতা দুবেলা দুপুরে অন্ন খাওয়ার জন্য, দুটো সেবার জন্য বারান্দায় বসে আছে, সেই পিতা মাতাকে, শ্বশুর শাশুড়িকে আমরা দেখাশোনা করি না। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, তাই তো গীতিকার বলছে কি জানে, তাই তো বলছি, ঘটা করে ঘট পেতে তুই পুজো দিলি ঘটা করে ঘট পেতে তুই পুজো দিলি ঘরে বুঝে মাতা পিতা সেবা করে না তাই গৌর হরে হরে। ঘট
ঘটা করে ঘটবে দিলি পুজো দিলি ঘরে গেছে মাতা পিতা বলো ধনে মায়েরা তাই গো। ঘরে গেছে মাতা পিতা ভাতলে না ঘটা করে ঘট পেতে তুই পুজো দিলি ঘটা করে ঘট পেতে তুই পুজো দিলি ঘরে দেবো মাতা পিতা সেবা কর ঘরে বিনা মাতা পিতা সেবা করিতা ঘরে দেবো মাতা পিতা সেবা কর ঘরে বসে মাতা পিতা করুণা ঘরে বিনা মাতা পিতা সেবা করিতা তাই গো। ঘরে বিনা মাতা পিতা সেবা করিতা ঘরে বিনা মাতা পিতা সেবা করিতা তো বাবা এটা কলিকাল বাবা, একে তাই হরিনাম করতে চায় না, হরিনাম শুনতে চায় না। কপালে তিলক নিলে অনেকেই বলে সেই দেখ সকাল সকাল কাগে পায়খানা করে দিয়েছে। তো বাবা একটি রাস্তা দিয়ে একটি কীর্তন সম্প্রদায়, একটি হরিনাম সম্প্রদায় যদি যায়, একটি বিয়ে পাঠ ছেলে বলে সেই দেখ দেখ কীর্তনের দল যাচ্ছে। বাবা কপালে তিলক নিলে একটি বিয়ে পাঠ ছেলে বলে সেই দেখ সকালে সকালে বুঝি কাগে পায়খানা করে দিয়েছে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ও আমার ভক্তিমতী মায়েরা, বিয়ে পাশ করেছো বটে, গুরুজনকে প্রণাম করতে জানো না, গুরুজনকে সেবা করতে জানো না, এই তো সমাজের শিক্ষা। তারাও আবার হরিনাম করবে এই কলিযুগে। বাবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন? বলেছেন যদি 10 জন না থাকে তাহলে তো 9 জনে হরিনাম করা যেতে পারে, 9 জনে যদি না থাকে 8 জনে করো, 8 জন যদি না থাকে তাহলে 7 জন, 7 জন যদি না থাকে তাহলে 6 জনে তো করো, আর 6 জনে যদি না থাকে তাহলে 5 জনে হরিনাম করো, আর 5 জন যদি না থাকে তাহলে তো 4 জনে করো, আর 4 জনে যদি না থাকে তাহলে 3 জনে, আর 3 জনও যদি না থাকে তাহলে তো 2 জনে তো হরিনাম করো। বাবা আমার বাবা বলছে, অনেকেই বলে যে আমাদের তো এখনো 2 জন কোথায় পাবো, কারণ আমাদের তো এখনো বিয়েই হয়নি। বাবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন জানেন? কারুর দরকার নাই, ঘরের একা কোণে বসে তোমরা সাধন ভজন করো। তাই রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে জানেন? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, তাই গৌর হরি বল হরি। তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। সবাই মিলে ভক্ত মণ্ডলী কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, যদি তোর ডাক শুনে তাই গৌর হরি বল। আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাই গৌর হরি বল। তোর না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চলো রে। আর আমরা কি করি বাবা? না একটি দামি কুকুর কিনে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, কুকুরের জন্য ভালো ভালো খাবার খাওয়াই। আমরা মানুষকে বাদ দিয়ে পশু সেবা করতে ভালোবাসি বাবা। তাই তো মা শাস্ত্রে কি বলছে জানে? বৈগুণ্য কীটকলিনা বৈশুণ্য বনপ্রেতা দৈমগ্ন নিমগ্ন হহ চৈতন্য বৈদ্র আশ্রয়। বৈগুণ্য কীটকলিনাম কেন বললেন? কারণ আমরা যে বৈদিক গুণগুলি নিয়ে এই জননী জঠর হইতে এই জন্মদ্বীপের মাঝে এসেছি, কলির প্রভাবে আমরা সব ভুলে গেছি, কিছুই করতে পারলাম না।
তাই তো বললেন বৈগুণ্য কীটকলিনা বৈষণ্য বনপ্রীতা। অর্থাৎ কেন বললেন? কারণ আমাদের মানব দেহের মধ্যে পশুত্ব বন আকারে ফুটে উঠেছে। তাই তো শাস্ত্রে বলছে পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। ভালো মন্দ পাপ পুণ্য পশু জানে না, এই মানব জাতি জেনেও তাহা মনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তথাপিও চলন বলন যেন মানুষের মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে এই বিশ্ব চরাচরে, এই হৃদয় ভরা ঝগড়া দাবি ভদ্র বেশে ঘুরে, ভদ্র বেশে ঘুরে দেশের মানুষ বলে না। আর মানুষ হবে দেখবে যেদিন জ্ঞানের চেতনা, ওরে মানুষ পশুর কর্ম ছাড়ো, আর মানুষ যদি হতে হয় মানুষের সেবা করো। নেতাই গৌর হরি বল হরি বল। তাই তো বাবা স্বামী বিবেকানন্দ বললেন জীব প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো বৈগুণ্য কীটকলিনং বৈষণ্য বনপ্রীতাং দৈমগ্ন নিমগ্ন হহং চৈতন্য বৈদ্যস্র। এই শ্লোকটি বহু মূল্যবান বাবা, এর বহু ব্যাখ্যা আছে, তো আমি সে জায়গায় যাব না। আমি ছোট্ট করে বলবো আমাদের দৈনিক সাধু সঙ্গ করতে হবে। কেন সাধু সঙ্গ করতে হবে? সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সাধু সঙ্গ লোমন্ত্র দিবে কৃষ্ণ ভোতায় বাবা সাধু সঙ্গ করতে হবে। কেন সাধু সঙ্গ করব? যেমন মাটিতে কোনো বীজ রোপণ করার আগে সেই বীজটাকে মেডিসিন দিয়ে শোধন করতে হয়, তেমনি আমাদের এই মানব জীবনের একমাত্র মেডিসিন হলো সাধু সঙ্গ করা। নেতাই গৌর হরি বল হরি বল। তাই তো বলছি আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি রাজে আর জীব পরে অকারে। তাই আমাদের আশ্রয় করে ভজন করতে হবে। তা আমাদের আশ্রয়টা কি? আর নিতাই হলো আশ্রয়, গৌর হলেন বিষয়, রাধারানী হলেন আশ্রয়, গোবিন্দ হলেন বিষয়, গুরু হলেন আশ্রয়, গোবিন্দ হলেন বিষয়। তা আমরা আশ্রয় করব কেন জানো? যেমন একটি ছোট্ট উদাহরণ দিই। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব বৃন্দাবনে একটি গাভী ছিল। সেই গাভীটির নাম কি ছিল না শ্যামলী। সেই গাভীটির একটি মালিক ছিল। সেই মালিকটি কি করত? প্রতিদিনের সকালে একটি গভীর বনের মধ্যে ছেড়ে দিয়ে আসত এবং সারাদিন ঘোরাঘুরির পর ঘোরাঘুরো করে সেই গাভীটি ঘাস শোভন করে সন্ধে হলে বাড়ি ফিরে যেত। তো একদিন কি হয়েছে বাবা, মানে একটি পুকুরে জল শুকিয়ে গেছে, সেই পুকুরের উপরে কচি কচি ঘাস ফুটে উঠেছে। এখন সেই গাভীটি লোভে লোভে ওই কচি কচি ঘাস খেতে যেই নেমেছে, আর বাবা তো পাক পুকুরের মধ্যে পাক পড়ে আছে, তেমনি ওই বাছুরটি অর্থাৎ গাভীটি ওই পাকে পুঁতে গেছে আর উঠতে পারছে না। তখন ওই গাভীটি হাম্বা 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 রবে চিৎকার করতে লাগলেন। চিৎকার করতে লাগলেন। এই চিৎকার শুনে বাঘের মনে মনে ভাবছে, অর্থাৎ ওই বনের মধ্যে একটি বাঘ ছিল, অর্থাৎ সেই বাঘটি মনে মনে ভাবত যে একদিন আমি এই শ্যামলীর রক্ত শ্রবণ করব।
অর্থাৎ ভক্ষণ করব। তো যেই চিৎকার করে ডাকছি তখন বাঘটি ছুটতে 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 পুকুরের কাছে গিয়ে বলছে, শ্যামলী, অনেক দিন পর আজ তোকে যখন বাগে পেয়েছি, আজকে কি তোকে ছাড়বো? না না না, আজকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। এই বলে সেই বাঘটি কি করেছে না, যেই ওই পুকুরে লাফ দিতে গেছে ওই বাঘটি পাকে ফুটে গেছে। নিতাই গৌর হরি বল। যেই পাকে ফুটে গেছে সেই বাঘটি বলছে, ওরে গাভী, ওরে শ্যামলী রে, তুই এক কাজ কর, দেখ তুইও তো পাকে পুঁতে গেছিস, আমিও তো পাকে পুঁতে গেছি, দেখ তুইও তো মরে যাবি আর আমিও মরে যাব। অর্থাৎ আমার বহুদিনের আশা, তোর রক্ত আমি পান করব, অর্থাৎ তোর মাংস আমি পান করব, কিন্তু কোনোদিন তো পাই না। আজ যখন বাগে পেয়েছি, তুই এক কাজ কর, তুইও তো মরে যাবি আমিও তো মরে যাব, তোর গলাটা একখানে বাড়িয়ে দে। তখন গাভীটি বলছে, ওরে মূর্খ বাঘ, বৃথা যে তোর দাবি, আমি মরব না, তুই মরে যাবি। তখন ক্রোধান্বিত হয়ে বাঘ বলছে, কিরে, এত বড় স্পর্ধা, তুই কিনা আমার সাথে পাকামো করছিস? জানিস আমি কে? আমি একটি বাঘ, তোর গায়ে বেশি শক্তি না আমার গায়ে বেশি শক্তি? তখন গাভী বলছে, শক্তি থাকলে কি হবে, ওরে মূর্খ বাঘ, মূর্খ বাঘ, আমার তো মালিক আছে আর তোর তো মালিক না। ওরে মূর্খ বাঘ, তবে শোন, এই দিনে যখন সন্ধ্যা ঘনায় আসবে, যখনই আমি বাড়ি ফিরবো না, তখন আমার মালিক একটি লণ্ঠন ধরায় চারিদিকে বনের মধ্যে ঘুরে ঘুরে দেখবে আমি কোথায় আছি। আর যখন দেখবে আমি এই পাকে পুঁতে গেছি, তখন এই পাক থেকে আমার মালিক আমাকে তুলে লয়ে যাবে। সুকৌশলে মালিক আমায় তুলে নিয়ে যাবে, আর তোমার যাতে মরণ হয় তার ব্যবস্থা করি। অর্থাৎ সুকৌশলে আমাকে তো তুলে লয়ে যাবে, আর তোর যাতে মরণ হয় সেই ব্যবস্থাও তোকে করে যাবে। তাই ভক্তমণ্ডলী, বাবা ও মায়েরা, যেমন গাভীর যেমন মালিক আছে, আমাদেরও কেউ সাধু সঙ্গের দ্বারা মালিককে খুঁজে বার করতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, তা আমরা কি একটা ভজন গাইব? আসুন আমরা সবাই মিলে একটি ভজন আস্বাদন করি। সবাই মিলে উলুধ্বনি, সংকেত ধ্বনি। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। উলুধ্বনি মায়েরা। সবাই কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ ভয় এসে গেছে, কৃষ্ণ বলে এসো না হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না হরি বলে। মনের জ্বালা তুলে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা তুলে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা তুলে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে।
কৃষ্ণ প্রেম দেখাবে তোরা আয় 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 আমার ঘরে চল 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 বৃন্দাবনে যাই চলে আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে যাই ওই কৃষ্ণ বলে বহুগুণে এসে না ভাই কত কত কৃষ্ণ বলে বহুগুণে এসে না ভাই কত কত সব ভুলে এসে সব কৃষ্ণ বলে বিষয় বাসনা সবাই ঘুরে এসে না সব কৃষ্ণ বলে বিষয় বাসনা সব ভুলে ভুলে এসে না কৃষ্ণ নামে বিষয় বাসনা সব ভুলে ভুলে এসে না কৃষ্ণ নামে আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই আয় 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 মায়েরা উঠোনে চলে 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 বৃন্দাবনে যাই কৃষ্ণ বলে এসো না ভাই পথে পথে কৃষ্ণ বলে এসো না ভাই এসো না ভাই পথে পথে এসো না ভাই পথে তো ভক্তমণ্ডলী বাবা ও মায়েরা, আজ মহাপ্রভু আমার কি করছে না সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে কি করছে না সুরধ্বনির তীরে এক মঞ্চ গড়িল। ও সুরধনের তীরে এক মঞ্চ গড়িল সুরধ্বনির তীরে এক মঞ্চ গড়িল সুরধনি তীরে এক মঞ্চ গড়িল মঞ্চ বেরিয়া প্রভু নামে আরম্ভিল মঞ্চ বেরিয়া বহু নামে আরম্ভিল বলে তারা সবে নাম করে নাম করে তারা সবে নাম করে ও সরস্বতী নাম করে হেমদণ্ডে বাহু তুলে তারা সবে নাম করে হে বদন্দে বাহু তুলে তারা সব নাম করে। আজ মহাপ্রভু আমার কি করছে না সুরধনে গঙ্গার তীরে গিয়ে একটি তুলসী মঞ্চ রোপণ করলেন। সেই মঞ্চের চারিদিকে 4টি কদলী বৃক্ষ পুঁতলেন, ঘর স্থাপন করলেন, অম্লপল্ল ফুলের মালা সারি সারি বেঁধে দিলেন। আর সারি সারি বেঁধে দিয়ে আজ মহাপ্রভু আমার হরিনাম যজ্ঞ করবেন। আর এই কথা কারা শুনতে পেলেন না এত বলি নিত্যানন্দ আইলো ধইয়া কত বলি নিত্যানন্দ আইলো ধইয়া এত বলি নিত্যানন্দ আইলো ধইয়া নিত্যানন্দ আইলো ধইয়া আর শিবাস আইলা যথা পাতা শুনিয়া গাইল শিবাস আইলো সেটাই গগন বারতা শুনিয়া বলে সবাই চলে এসেছে বলে সবাই চলে এসেছে বলে সবাই চলে এসেছে সুরধনি তীরে পারে সবাই চলে এসেছে সুরধনির তীরে পারে সবাই চলে এসেছে বলে সুরধনি তীরে পারে সবাই চলে এসেছে সুরধনির তীরে পারে সবাই চলে এসেছে। আজ মহাপ্রভু আমার কি করছে না সুরধনি গঙ্গার তীরে যে হরিনামে যজ্ঞ করছে কেন আমাদের তো শিবাস ঠাকুর আছে, শিবাস ঠাকুরকে দাও। তাই শিবাসুর পাঠাইল প্রভু মায়া পরে কব মায়া পুরে আর তেইলক নিমন্ত্র করি শিবাসের শিবা
মহাপ্রভু আমার শ্রীবাসকে দায়িত্ব দিলে স্বর্গমত্ত ত্রিভুবন নিমন্ত্রণ করে আসা। আজ শ্রীবাস ঠাকুর আমার প্রভুর কথা শুনে তিনি স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করে এসে বলছে, প্রভু আজ আমি 3 জন গোস্বামীকে নিমন্ত্রণ করেছি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ও আমার ভক্তিমতী মায়েরা, যে 3 জন গোস্বামীকে নিমন্ত্রণ করেছে, এই 3 জন গোস্বামী কারা? না, 1 হলো স্বরূপ দামোদর, 2 হলো রায় রামানন্দ, আর 3 হলো সিকি মাইতি। তো বাবা, মহাপ্রভু কলিযুগে এত যোগ্য থাকতে হরিনাম যজ্ঞ করতে গেলেন কেন? কারণ আমার মহাপ্রভু ছিলেন ত্রিকালদর্শী পুরুষ, তিনি ভূত ভবিষ্যৎ সব জানতে পারতেন। আমার মহাপ্রভু ভেবেছিলেন যে সত্য যুগে মানুষের আয়ু কত ছিল? রাধে কত ছিল? 1 লক্ষ বৎসর। তাহলে বাবা, 1 লক্ষ বৎসর যদি মানুষের আয়ু হয়, তাহলে 70,000 বৎসর ধ্যান করে কাটিয়ে দেয়া কোনো অসম্ভব ব্যাপার ছিল না। এখনো তো 30,000 বছর থাকবে। তো বাবা, 70 পর আসলো কোন যুগ? ত্রেতা যুগ। ত্রেতা যুগে মানুষের আয়ু হলো 10,000 বছর। এরা যাগ যজ্ঞ করে কাটিয়ে দিলেন। তারপরে আসলেন দাপর যুগ। দাপর যুগে মানুষের আয়ু কত হলো? 1000 বছর। এরা পূজা অর্চনা করে কাটিয়ে দিলেন। কিন্তু বাবা, এটা তো কলিকাল, অর্থাৎ কলিযুগ। কলিকালে মানুষের আয়ু কত? 40 বছর। আমার মেসোমশাই বলছে 40 বছর। তো মানুষের গড় আয়ু ধরা হয় 100 বছর, কিন্তু 100 বছর আগেকার দিনে মানুষ বাঁচত, এখন কি আর বাঁচে? বড় জোর ওই 60 কিংবা 70। তো যাই হোক, তা বাবা, এই অল্প আয়ুতে আমার মহাপ্রভু ভাবলেন কলিযুগে মানুষের আয়ু হলো অল্প আয়ু, এরা অন্যগত প্রাণ, নারীগত মন। এই অল্প আয়ুতে কবে শিশুকাল থেকে বিদ্যা অধ্যয়ন করবে, কবে আর কবে বিবাহ করবে, আর কবে সন্তান সন্ততি লালন পালন করবে, তাদেরকে শিক্ষিত করবে, আর কবে আমাদেরকে ডাকবে, কবে ঈশ্বরকে ডাকবে। তাই আমার মহাপ্রভু আমাদের মতো জ্ঞান অন্ধ পাপ অন্ধ কৃষ্ণ বহির মুখ ভোলা জীবের একমাত্র উদ্ধারের পথ বের করে দিলেন, সেটি হলো হরিনাম। হরিনাম আমাদের মধ্যে কলিযুগে বেরিয়ে দিলেন। তাই আজ মহাপ্রভু আমার কি করছে বাবা? নিজে পাগল হয়ে অপরকে পাগল করালো হরি। আপনি পাগল বলে হরিব, লোকের পাগল করে কি পুরুষ নারী পাচনা বিচারি পাগল হইয়া মরে। তো নিজে পাগল হয়ে অপরকে পাগল করালো কিসের দ্বারা? হরি নামের দ্বারা। কিবা নারী কিবা পুরুষ তিনি কিছুর বিচার করলেন না, কিবা মুচি কিবা মেথর কিবা চন্ডাল তিনি কিছুর বিচার করলেন না, সবাইকে ঠাই দিলে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আপনারা মহাপ্রভুর অধিবাস কীর্তন শুনেছেন না? দ্বিজ বেদে ধ্বনি করে, নারীগণ জয় করে, আর সবে বলে হরি হরি। তাই মহাপ্রভু আমার সমস্ত নদীয়াবাসীগণকে একত্রিত করে কি করছে না, হরি নামে করে গোরা পরম যতনে, হরি নামে করে গোরা হরি নামে করে গোরা পরম যতনে, আর হরি নামে করে গোরা
পরম যতনে হরি নম করে গোরা গোরা জামা তাই গৌর হরি বল গোরা গোরা জামা গোরা হরি নম করে গোরা পরম যতনে কৃষ্ণ দাস বারো আনন্দিত মনে হরে কৃষ্ণ দাসের বাবা আনন্দিত মন বলে আরে আনন্দ ধরে নারে আনন্দ ধরে ধরে আরে আনন্দ ধরে নারে আনন্দ ধরে ধরে কৃষ্ণ দাসের মনে মনে আরে আনন্দ ধরে নারে কৃষ্ণ দাসের মনে আনন্দ ধরে ধরে কৃষ্ণ দাসের মনে মনে আরে আনন্দ ধরে নারে কৃষ্ণ দাসের মনে মনে আনন্দ ধরে ধরে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এতদিন গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো এতদিন গোপনে ছিল এই লীলা প্রকাশ হলো এতদিন গোপনে ছিল এইবার লীলা প্রকাশ হলো এতদিন গোপনে ছিল বলে রইল না রে তাই গৌর হরি বল গোপনে ছিল বলে হরি এতদিন বলে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো বলে ও গো কৃষ্ণ দাস এলো মনে আনন্দয়া ও ধরে না রে কৃষ্ণ দাস মনে